বানিয়েই ফেললাম বাঙালির প্রিয় সেই ভাত ভাজার রেসিপি। ভাতটা আমার গোটা রাতই জলে ভিজানো ছিল। এরপরে জল ঝরিয়ে এটাকে দিয়ে দেবো একটা স্ট্রেনারে আর রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে। 1 ঘন্টা পর ভাতটাকে বের করে হালকা হাতে নাড়াচাড়া করে তাতে অ্যাড করে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি সাদা তেল আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে কড়ায় দিয়ে দিলাম সাদা তেল, গোটা জিরে আর আলুটাকে এইভাবে টুকরো করে নিয়েছিলাম। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণে কোচানো পেঁয়াজ আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা বরবটির টুকরো। এরপর এগুলো ভাজা ভাজা করে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তাতে অ্যাড করে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা চীনাবাদামও। সমস্ত জিনিস যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে অ্যাড করে দেবো মশলা মাখানো ভাতটা আর দিয়ে দেবো আরও সামান্য একটুখানি নুন। এরপর হালকা হাতে ভালো করে মিক্স করে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের প্রিয় ভাত ভাজা। এরপর পালা সার্ভ করার। তাই গরমে যদি পান্তা ভাত বেঁচে যায় অবশ্যই ট্রাই করে ফেলুন।